নমস্কার, CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সোনাইয়ে নির্বাচনী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের প্রচারে ঝড় তুললেন ক্রিকেট তারকা তথা সাংসদ ইউসুফ পাঠান। কাঠিগড়ায় মিছিল যোগে জনগণের আশীর্বাদরূপী ভোট চাইলেন কমলাক্ষ। সোনাই বিধানসভা এলাকায় অসম গণপরিষদ দলের প্রার্থীর সমর্থনে এক দোয়া মাহফিল। পূর্ব কাঠিগড়া শান্তিপুর ও শিয়ালটেক বাজার এলাকায় কংগ্রেস প্রার্থীর নির্বাচনী জনসভা। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার সোনাই বিধানসভা সমষ্টিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়। এদিনই এই রোড শোতে অংশ নেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সোনাই খেলার মাঠ থেকে শুরু হওয়া এই বৃহৎ রোড শোটি সমষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে রোড শো চলাকালীন ইউসুফ পাঠান দলীয় প্রার্থী শাহজাহান লস্করের পক্ষেই সাধারণ মানুষের কাছে ভোট এবং সমর্থন প্রার্থনা করেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সোনাইয়ের রোড শো শেষ করে ইউসুফ পাঠান শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেন। তিনি দাবি করেন আসন্ন নির্বাচনে অসমে তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল অর্জন করবে বলে আশাবাদী তিনি। अच्छा लग रहा है। मैं सबसे पहले धन्यवाद करूंगा ममता बनर्जी, अभिषेक बनर्जी और पूरी तृणमूल कांग्रेस के जितने भी मेंबर्स हैं उसका, क्योंकि उनकी वजह से आज मैं यहाँ के लोगों को मिल पाया और लोगों से बात कर पाया और कैंडिडेट के लिए प्रचार कर पाया मैं यहाँ पे। तो बहुत अच्छा लग रहा है, बहुत खुश हूँ। 22 में कितना जीतेंगे आप? मेरी पूरी उम्मीद है कि 22 में से 22 जीतेंगे, क्योंकि लोग चाहते हैं यहाँ पर बदलाव भी हो और तृणमूल कांग्रेस को सब लोग पसंद करते हैं, पूरी जनता पसंद करती है, क्योंकि जो तृणमूल कांग्रेस पार्टी है वो माँ माटी मानुष की पार्टी है और वो लोगों के लिए काम करती रहती है हमेशा। और आप सभी ने देखा होगा कि दीदी हर मुद्दे पर बात करती है, लोगों के लिए इंसाफ के लिए आवाज़ उठाती है। और तृणमूल कांग्रेस के जितने भी मेंबर्स भी है, एमएलए से लेके एमपी से जितने भी लोग आप देखोगे, साथ साथ में जो पार्टी के वर्कर्स भी है वो लोगों के साथ जुड़े हुए रहते हैं। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতেই স্পষ্ট হচ্ছে ভোটের চিত্র। কাটিগড়ায় মোট দলীয় প্রার্থী 3 জন। বিজেপি থেকে কমলাক্ষ দে পুরকায়স্থ, কংগ্রেস থেকে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, তৃণমূল কংগ্রেস থেকে ময়দানে রয়েছেন FR লস্কর। এদের মধ্যে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কমলাক্ষ। কংগ্রেস প্রার্থী তার বিগত দিনের কর্মকাণ্ডই হোক আর রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হোক খুব একটা সুবিধা করতে পারছেন না। প্রচারে গিয়ে 5টি স্থানে হেনস্থার শিকার হয়েছেন। তৃণমূল প্রার্থী FR লস্করের প্রশাসনিক দক্ষতা থাকলেও রাজনৈতিক পারদর্শিতা না থাকায় কাবু করতে পারছেন না। FR লস্করের প্রচারে সাংসদ সুস্মিতা দেব এসেও কাজ হচ্ছে না, ফলে এই মুহূর্তে বিজেপি 1 নম্বরে। সোমবার বিশাল মিছিল যোগে জনগণের আশীর্বাদরূপী ভোট চাইলেন কমলাক্ষ। মিছিলে পা মেলান মহিলা বৃদ্ধ পর্যন্ত। প্রার্থী কমলাক্ষকে নিয়ে বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের নেতৃত্বে দলীয় বরিষ্ঠ কর্মকর্তার সহযোগে মিছিল জাতীয় সড়ক সহ অন্যান্য সড়ক পরিক্রমা করে। নমস্কার। আমরা সন্তানদের বিধায়ক বানাতে পারছি, আমরা আত্মীয়রা আমরা বিধায়ক বানাতে পারছি না। এটাই পারছি না যে নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে বিকালবেলা আমার মারা মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। এই যে আমার মানুষটা, আমার সন্তানদের আমি বিধায়ক বানাতে পারলাম না। কোনো সময় খলিল হয়েছেন, কোনো সময় আতাউর রহমান মাজার গিয়ে হয়েছে। আপনার পরিবারে 5 বছর তো আসলাম, 5 বছর গিয়েও আসলাম না, বিধায়ক আসলাম না, 5 বছর। সোনাই বিধানসভা এলাকায় অসম গণপরিষদ অগপ দলের প্রার্থী করিমউদ্দিন বরভুইয়া সাজুর সমর্থনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সোনাই শহরের এক ভবনে আয়োজিত এই মাহফিলে সহস্রাধিক আলিম উলামা উপস্থিত ছিলেন। এই মাহফিলে জামিয়াত, আহলে সুন্নাত, নাদওয়াতুত তামির, আহলে
হাদিস সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের উলেমারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করেন করিমউদ্দিন বারভূঁইয়ার জন্য তারা বিশেষ দোয়া প্রার্থনাও করেন। তারা তার সুস্বাস্থ্য এবং আগামীতে জাতির কল্যাণের জন্য কাজ করে যাওয়ার জন্য কামনা করেন। উপস্থিত ধর্মীয় নেতৃত্ববৃন্দ সোনাইয়ের শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক উন্নয়নের স্বার্থে ব্যক্তি হিসেবে করিমউদ্দিন বারভূঁইয়াকে সমর্থনের কথাও জানান। তখন আমি সমস্ত ময়মুরব্বী যারা নাম হয়েছে আমরা বুজুর্গ হল যারা মিলিয়ে আমরা চলিয়ার সন্তান সকল লোকের ব্যক্তিগতভাবে মাতিয়া হইলাম। এখন আমরা মুসলমান বাউন্ডারির বারে চিল্লাইতাম না এক হাত আগে বাড়াইবার সময় আইছে, কারণ ট্যাক্সের টাকা তো আমরা সরকারের টাকা তো আমরাও ট্যাক্স দিয়া বরাবরের হিসাবে যদি আমরা আছি 40% 100 টাকা যদি সেইটার রুজি হয় 40 টাকা আমরা দিয়া নাকি তাই এই হিসাবে তো আমরা উপযুক্ত শেয়ার আমরা পাইতে হইলে এই বড় মানুষ এগুলো লাগবো মাতিবার সবে কইলাম মধ্যম পন্থা লোক এজিপি আগে আমরা সবে মিলিয়ে চালাইছি। এখন ওবাই আছে নীতিশ কুমারের লেখান দল চন্দ্রবাবু নাইডুর লেখান দল সমর্থন করিয়া চলের হালতের উপরে অমুকে গেলে অসুবিধা নাই ও সিদ্ধান্ত লইয়া জানাইয়া দিলাম। শর্ত দোকান তিনখান আছে আমি পরিষ্কার মাতি লইয়া দিন ঘর তো মাতিয়া হুজুর মাতিয়া লাভ নাই। আমার লগে সিএমর যে মাত হয়েছে আমি বলছি কেউ না কেউ গিয়ে দাবি দিছে একমাত্র সংখ্যালঘু এরিয়ার থাকি জিতিবা এনে মিনিস্ট্রি দিলাও লাগবো চিফ মিনিস্টারের দিকে ইসলাম বাপ যাই হোক আমি বলছি আমার কোনো মিনিস্ট্রি লাগে না, লিখিত ভাবে দিমাই আপনারা কইয়া দিয়া আমার একটা জিনিস খালি লাগে। সবচেয়ে বড় 1 নম্বর দাবি আমার আসাম উচ্ছেদিত ফরেস্ট থাকি উচ্ছেদিত যত মানুষ আছে তার মাঝে ভারতীয় নাগরিক জেনুইন ভারতীয় নাগরিক যতজন আছেন অতজনরে মাটি ফাট্টা 1 বছরের ভিতরে দেওয়া লাগবে 1 নম্বর শর্ত আমার। 2 নম্বর শর্ত আমরা যেখানে ল্যান্ডলেস মানুষ আছে আমরা বরাকবালিত নাই খালি আলগাপুর ঘাট আমরা যে সমষ্টি যেখানে যে বকরিয়ার দ্বারা 12-1300 পরিবার আর কাটলিছড়ার পাহাড় আরো কিছু পরিবার আছে পাতারখান্দির তোরা আছে নাইলে লোয়ার আসামে বহুত বেশি মানুষের সরর মাটির পাট্টা দেওয়া হয়েছে। 2 নম্বর দাবি সরকারের নিয়ম নীতির ভিতরে সরর মাটি পাট্টা দেওয়া লাগবে। আপনারা কইবে এখন ইনোর এমএলএ হিনো মাতি নেন হিনোর মানুষের কাছে আমরা ঋণী মূল্য 34 ভূর্ণ গেলে তারা গোলকগঞ্জ থেকে এমএলএ বানাইছেন আবার দুবলি থেকে এমপিও বানাইছেন উসমানী সাহেব গেলে তিনারা এমপি বানাইছেন। এই মানুষের কাছে হাজারের মানুষ আমরা ঋণী তারার কাছে এর লাগে ঋণ শোধ করবার লাগে উপযুক্ত সময় এই শর্ত আমি দেখছি। 3 নম্বর হাইলাকান্দি মেডিকেল কলেজ হাইলাকান্দি ইউনিভার্সিটি করিমগঞ্জে একটা ইউনিভার্সিটি শিলচরে আর একটা স্কিল ইউনিভার্সিটি। বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে শাসক বিরোধী উভয় দলের প্রার্থীদের নির্বাচনী প্রচার অভিযান তুঙ্গে উঠেছে কাটিগড়ায়। সংখ্যালঘু সংখ্যাগুরু ভোটারদের সমর্থন আদায় করতে উভয় দলের প্রার্থীরা গ্রাম কাটিগড়ার আনাচে কানাচে সভা সমিতি সহ প্রচার কার্য জোর কদমে চালিয়ে যাচ্ছেন। এদিকে পূর্ব কাটিগড়ায় শান্তিপুর এবং শিয়ালটেক বাজার এলাকা সহ অন্যান্য স্থানে কংগ্রেস প্রার্থী কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈনের বেশ কয়েকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় রবিবার। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক খলিল মজুমদার সহ অন্যান্যরা দলীয় প্রার্থী অমর চাঁদ জৈনকে বিপুল ভোটে বিজয়ী করতে গ্রাম কাটিগড়ার জনগণের প্রতি আহ্বান জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন। এদিন নির্বাচনী সভা দেখুন সব পারে চলের বিভিন্ন জায়গায় মানুষের সিদ্ধান্ত নিছে কি বর্তমানে আসামের প্রত্যেক জাতি ধর্ম মানুষের সিদ্ধান্ত নিছে যে আগামী 9 তারিখ যে ভোটটা হইব কংগ্রেস পক্ষে ভোট পড়ব এবং প্রত্যেক মানুষে মানিয়ে নিচ্ছে কি বর্তমান সময় গরু গুগুরি মুখ্যমন্ত্রী বানিব লাগে। এখানে বিভিন্ন বিতর্ক তার বিতর্কের মাঝে মানুষ নাই মানুষের একমত গেছে কংগ্রেস সেকুলার দল হিসাবে প্রত্যেক জাতি ধর্ম মানুষ কংগ্রেস পার্টির ভোট দিব। আর আমরা 100% আশাবাদী আছি যে কংগ্রেস সরকার আইব। আর কংগ্রেস সরকার আইলে বিভিন্ন যে বিজেপি যে দুর্নীতি করে দুর্নীতি থেকে বাঁচতে হইলে এক পার্টি হইলে কংগ্রেস সরকার, কারণ মুখ্যমন্ত্রী 3 বার আসলা তরুণ কোনো দুর্নীতি এখন পর্যন্ত বিজেপি সরকারে বা করতে পারছে। এই কারণে আমরা 100% আশা ভরসা বিশ্বাস আছে গরু গুগুর নেতৃত্ব থাকলে কোনো দুর্নীতি থাকতো না এবং সুন্দর সেকুলার হিসাবে আস্তে আসাম চালিয়ে যাবে এবং বহুত বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে থেকে সব ধরনের জিনিস অনেক ডেভেলপ বেশি হইব।
এবং গত কয়েকদিন আগে যেখানে আমরা বর্তমানে মানুষের আর কি খাটিগুলার প্রত্যেক সমষ্টির মানুষের কাছে আমরা অনুরোধটা করি আর যে তৃণমূল কংগ্রেসে যেটা বর্তমানে করে আমরা এফালস করে সম্মান দিই, কারণ উচ্চশিক্ষিত মানুষ অফিসার মানুষ, কিন্তু কিছু মানুষে তার লোক ধরে নিচ্ছে। এই ধরনের লোক ধরিয়া বোঝা যায় এরা বিজেপির লোক কন্ট্যাক্ট করে সবসময়, কন্ট্যাক্ট করিয়া কীভাবে ভোট ডাইভার্ট করিয়া, কিছু মানুষ আছে ডাইরেক্ট বিজেপির দেওয়া ভোট সম্ভব হয় না, সেই যেভাবে ইউডিএফের ভোট নিয়ে ডাইভার্ট করিয়া বিজেপির জিতানোর চেষ্টা করা হয়, সেইভাবে খাটিগড়া সমষ্টির তৃণমূলের এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষে ভোট নিয়ে কংগ্রেসের আর বিজেপি ফাঁসতে পার লাগে। পাবলিক জনসাধারণের প্রত্যেক পুরা সমষ্টির মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের ভোট দেওয়া আমরা বিজেপি দেওয়া সমান। এখানে অনুরোধ করি আর প্রত্যেক জনসাধারণের প্রত্যেকের স্বার্থে যে জায়গায় সরকার পাইয়ার আমরা কংগ্রেস পার্টি এবার আসামের সরকার পাইয়ার আমি প্রত্যেক জনসাধারণের জুড়াতে অনুরোধ করি আর আপনারা কংগ্রেস পক্ষে আগামী 9 তারিখ ভোট দিন, তৃণমূলের ভোট দিবা না। ভোট দিলে আমরা সিটটার কারণ লুস্কান হয়ে যাব, অনেক লুস্কান হয়ে যাবে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।